আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুমি কি গুনাহে ডুবে গেছো? তুমি কি মনে করো আল্লাহ তোমাকে মাফ করবেন না? শোনো, আজকের এই ভিডিওটা হতে পারে তোমার জীবনের পরিবর্তনের শুরু। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তিনি এখনো তোমার অপেক্ষায় আছেন। তুমি শুধু একবার বলো, হে আল্লাহ, আমাকে মাফ করে দিন। আল্লাহ নিজেই তো কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে বলেন, হে আমার বান্দারা, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। সুবহানাল্লাহ। আমরা সবাই গুনাহ করি, কেউ প্রকাশ্যে, কেউ গোপনে, কিন্তু সবচেয়ে বড় কথা হলো কে আল্লাহর কাছে ফিরে আসে, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই ক্ষমা করে দেন। এবং যদি ইখলাসের সাথে তাওবা করতে পারে কোনো মুমিন, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির তওবা কবুল করে নেয় এবং তার গুনাহগুলো ক্ষমা করে দেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করার জন্য সব সময় আল্লাহর দরজা খোলা থাকে, ক্ষমা করার জন্য উনি প্রস্তুত থাকে, রেডি থাকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। যারা কোনো অশ্লীল কাজ করলে বা নিজেদের উপর জুলুম করলে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের গুনাহের জন্য ক্ষমা চায়, আর আল্লাহ ছাড়া কে গুনাহ মাফ করতে পারে? সুপ্রিয় দর্শক, অবশ্যই আল্লাহ ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তবে যে তওবা করে, ঈমান আনে এবং সৎ কাজ করে, আল্লাহ তাদের গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের মধ্যে বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আমি বলেছিলাম তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং ধন সম্পদ ও সন্তান দিয়ে সাহায্য করবেন। সম্মানিত ভিউয়ার্স, সূরা আল বাকারার মধ্যে আল্লাহ বলেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। হে আমাদের রব, আমরা ভুলে গেলে বা ভুল করলে আমাদেরকে পাকড়াও করবেন না, আমাদেরকে ক্ষমা করুন, দয়া করুন। সম্মানিত ভিউয়ার্স, অবশ্যই আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার জন্য প্রস্তুত। যদি আমরা চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ রাব্বুল অবশ্যই আমাদেরকে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করে। আমিন। সকলে ভালো থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।